হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে ওই সকাল 8:30 মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো সোনামার পাপা দুজনায় উঠে পড়েছে। সোনামা তো অনেকক্ষণে উঠে পড়েছে, আর সোনামার পাপা ওই 7টা 7:30টার মতো উঠে পড়ে মাঠ চলে গিয়েছে। তো সোনামাকে ছোটো কাকিমুনি নিয়ে গেছে, তাই আমি ভাবলাম ততক্ষণে না হয় বিছানাটাই বাগিয়ে নিই। তো বিছানার চাদরটা আপনারা হয়তো চেঞ্জ দেখতে পাবেন, কারণ সোনামা কালকে রাত্রেবেলায় টয়লেট করে দিয়েছিল। তো সোনামায়ের যে বেনারগুলি রয়েছে ওই বেনারগুলি দিতে ভুলে গিয়েছিলাম, তো সেই কারণেই টয়লেট করে দিয়েছিল। তো সেই কারণে বিছানার চাদরটা চেঞ্জ করে ফেলেছি। ওই যে বিছানার নিচে যে কাঁথাটিও মেলা ছিল ওগুলিও চেঞ্জ করতে হয়েছে। বেড কাভারটির নিচে একটি কাঁথা থাকে, তো ওইটাই ভিজিয়ে ফেলেছে। আর তার নিচে তো একটা প্লাস্টিক পাতা আছে, তো সেই কারণে তার নিচের কাঁথাগুলি বা যে তোষকটা পাতা আছে ওই জিনিসগুলো ভিজে নিই। তো যে কাঁথাটি ভিজেছিল ওগুলিও গুটিয়ে রেখে দিয়েছি। তো আজকে দেখছি যে রোদ ভালোই দিয়েছে, তো এখন দেবো না, কারণ এখন উপরে না মাছ যে সেই দিনে দেখলেন যে মটর কলাইগুলি সোনামার পাপা আরে ঘা দিয়ে দিয়ে ভাঙছিল, তো ওগুলোই মা আজকে পাছুড়তে গিয়েছে। তো সেই কারণে প্রচণ্ড পরিমাণে ধুলো উঠছে, তো সেই কারণেই ভাবলাম মায়ের ওই কাজটি কমপ্লিট হোক, তারপরে না হয় কাঁথা বালিশ আজকে সবগুলোই ভাবছি একবার করে রোদে দেবো। তো বালিশেরও ওয়ার্ডগুলো যেহেতু আজকে পরিষ্কার করব, তো সেই কারণেই ভাবলাম সবকটাই না হয় একবার রোদে দিয়ে দেবো। আর জানেন তো, দীর্ঘদিন ধরে এই বালিশগুলি রয়েছে, তো ভাবলাম আজকে না হয় একবার চেয়ারটা চেঞ্জ করে ফেলি। মানে চেয়ারটা চেঞ্জ করব না, চেয়ারটা পরিষ্কার করব, বালিশের ওয়ার্ডারে সব কিছুই পরিষ্কার করব। তো বালিশের এই ওয়ার্ডগুলো দীর্ঘদিনই পরিষ্কার করা হয়নি, কারণ এই বালিশগুলো অতটা ইউজ করা হয় না। তো যেই দুটো বালিশ ইউজ করা হয় ওই দুটো বালিশের ওয়ার্ডই বেশিরভাগ পরিষ্কার করা হয়। এই বালিশের ওয়ার্ডগুলো খুব একটা বেশিরভাগ পরিষ্কার করা হয় না। তো সেই কারণে ভাবলাম এগুলো না হয় আজকে পরিষ্কার করে ফেলি। অনেকটাই দেরি হয়ে গিয়েছে, এখন মিনিমাম ওই 8:45 মতো বাজবে। আর এই যে ছোটো কাকিমনি আবার সোনামাকে দিয়েও চলে গেল, ওকে নিয়ে তো কাজ করতে গেলে আরোই দেরি হয়ে যাবে। আমি ভাবছিলাম যে আজকে কখন বা রান্না চাপাবো আর কখন বা এগুলো পরিষ্কার করব। তো কী আর করা যাবে, বাচ্চা ছেলে নিয়ে তো কাজ করতে দেরি হবেই। তো একদিন না হয় রান্না চাপাতে দেরি হলে কিছু হবে না, কিন্তু এই কাজটি ফেলে রেখে দিলে না এই কাজটি আর করাই হবে না। তো সেই কারণে ভাবলাম যে না আজকে যেহেতু রান্না চাপাতে দেরি হয়েছে, তো একটু না হয় দেরি হোক, এটা আগে কাজটা কমপ্লিট করি, তারপরে না হয় দেখা যাবে। তো এইদিকে সোনামাকে কটা খেলনাপাতি জিনিস ওর মানে যাবতীয় যেগুলি রয়েছে সব কটাই দিয়ে চলে এসেছি, যাতে মানে ওর একটা শেষ হলে একটা নিতে ইচ্ছা করে, কারণ ওর একটা খেলনা কখনোই পছন্দ হয় না। যদি 5 মিনিট ওইটি নিয়ে খেলতে আরম্ভ করে ওইটা আর পছন্দ হয় না, আবার অন্য খেলনার প্রতি ওর মানে আকৃষ্ট হয়ে যায়। তো সেই কারণে বেশ কটা খেলনা ওকে দিয়ে বস করে দিয়ে চলে এসেছি। তো মাঝে মাঝে আমি দেখছিও যে ও কী করছে না করছে, কারণ এখন হামাগুড়ি দিতে শিখেছে, তো সামনের দিকে আবার চলে আসছে জানেন তো, ওই এক ভীষণ ভয় হয়ে গেছে এখন। তো এই যে এই দিকে যে চেয়ারের খুঁড়োগুলি রয়েছে ওগুলোও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মানে কনে কনে প্রচণ্ড পরিমাণে ধুলো জমা হয়েছিল, তো সেগুলোই ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর এই কনটি না ঝাড়ু দিই প্রত্যেক দিনই, তো এই কনটা ওই চেয়ারটার কারণে প্রত্যেক দিন ভালোভাবে ঝাড়ু দেওয়া হয় না। তো ভাবলাম যে এই কনটি আগে ভালোভাবে ঝাড়ু দিয়ে নিই, তারপরে না হয় চেয়ারটা রাখবো। এই যে ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর এই যে চেয়ারটিও রেখে দিলাম। এখন চেয়ারটি কী সুন্দর চকচকে লাগছে তাই না। আর একে একে সবকটি জিনিসও রেখে দিই। ওই যে একটি পাতলা মতন কাঁথা আছে, যেটা মাঝে মাঝে দরকার হয়, ভাবি যে ঢুকিয়ে দেবো, আবার কখনো দেখছি দরকার হবে, তো সেই কারণে আর ঢুকানো হয়নি। তো দাঁড়ান আর একটা জিনিস রাখতে ভুলে যাচ্ছিলাম, ওই যে সোনামায়ের ছোটো ব্ল্যাঙ্কেটটি রয়েছে ওইটি আবার রাখতে ভুলে যাচ্ছিলাম, তো ওইটি আগে রেখে দিলাম। তারপরে ওই যে দুটি পাশ বালিশ রয়েছে ওইটিও রেখে দিই। তারপর তো যাবতীয় ওই টিস্যুতে এই দিক ওই দিক ছড়িয়ে রয়েছে, ওগুলি আগে ভালোভাবে নিচের জায়গায় জায়গায় রেখে দিই। আর এই যে মানে ওই যে সব কিছু A to Z বেড সিস্টেম একটা খেলনাপাতি রয়েছে, ওইটিও ভীষণ পছন্দের খেলনাপাতি। তো মিনিমাম ওই 10 মিনিট হয়ে গেলে ওইটাও আর পছন্দ হবে না, তবে সব খেলনাপাতিগুলোর মধ্যে ওইটি সব থেকে বেশি। দেখুন কেমনভাবে তাকিয়ে রয়েছে, খেলনাটা তুলে দিচ্ছি। যখন মায়াবী চোখগুলো নিয়ে তাকিয়ে থাকে না, তখন ভীষণই মায়া লাগে। দেখুন কি নয় দুষ্টুমি করছে, আমি ঝাড়ুটা দিচ্ছি তো ওর ওই ঝাড়ুটার দিকেই নজর, দেখছেন কেমনভাবে আমাকে ধরছে।
আপনারা আবার ভাবতেও পারেন যে আপনি এত মন দিয়েই ঝাড়ু দিচ্ছেন যে ছেলেটার দিকে একবারও তাকাচ্ছেন না। কারণ এখন না মানে প্রচণ্ড পরিমাণে তাড়াতাড়ির মধ্যে রয়েছি, কারণ টাইমটা দেখলাম মিনিমাম ওই 9টা 10-15 মতো বেজে গেছে। আর আমি তো অন্যদিন 9টার মধ্যে মানে রান্না চাপিয়ে দিই। তো সেই কারণে দিদিভাই এলো, বললো বুনু একবার নেবো কি পুচুকে, তুই তাড়াতাড়ি কাজটা বাগিয়ে নিবি। তো আমি বললাম যে হ্যাঁ, একবার তো নিলে ভালোই হয়, তাহলে তাড়াতাড়ি আমি কাজগুলো বাগিয়ে নিতে পারবো। কারণ যে কাজটা একবার ধরি সেটা মনে হয় একবারই কমপ্লিট করে দিয়ে পরেই যায়। তো সেই কারণে দিদিভাই একবার নিল, ততক্ষণকে আমি বেডটা ভালোভাবে ক্লিনিং করে নিয়েছি। আর এই যে সোনামনা কান্নাকাটি করছিল, তারপর তো দিদি বললো যে বুনু আগে খেপিকে ঘুম পাড়া, তারপরে না হয় রান্নাটা চাপাবি। তো সেই কারণে ওকে আগে ঘুমটাই পাড়িয়ে দিলাম, কারণ ও ঘুম মানে আপনাদেরকে তো আগের ভিডিওতেও বলেছি, ও যদি ঘুম পায় ও প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করে। তো সেই কারণে ওকে আগে ঘুমটা পাড়িয়ে দিই, তারপরে রান্না চাপাবো। এই যে রান্না পিড়িকে চলেও এসেছি। তো আপনারা ভাববেন হয়তো কাপড়গুলো কখন পরিষ্কার করবেন, তাহলে তো আজকে তো অনেকটাই দেরি হয়ে গিয়েছে, মিনিমাম এখন 9:30 মতন বেজেও গিয়েছে। সোনামাকে ঘুম পাড়তে গিয়ে আরও দেরি হয়ে গেল। তো সেই কারণে ভাবলাম কাপড়গুলি ভিজিয়ে দিয়ে চলে এসেছি, তো ভাতটা আগে চাপিয়ে দিই, তারপর কাপড়গুলো পরিষ্কার করতে যাব। না হলে না আজকে অনেকটাই দেরি হয়ে যাবে জানেন তো। তো সেই কারণেই ভাবলাম আগে রান্নাটা চাপাই, তারপর কাপড়গুলো পরিষ্কার করে দেবো। তো অনেকগুলোই বেশ ভিজানো রয়েছে, আমার দাদা ভাইয়ের, দিদি ভাইয়ের, সোনামায়ের পাপার, সোনামার বাবার, অনেকগুলোই ভিজানো আছে। আর আজকে না আবার কারেন্টের কাজ হচ্ছে, তো সেই কারণে আবার কল পাম্পও করতে হবে, তো আরও তো দেরি হবে। তো সেই কারণে ভাবলাম এই কাজটা আগে সারি, তারপর ওই কাজটা সারতে যাবো। আর আজকে তো আপনাদেরকে বললাম বৃহস্পতিবার, তো সেই কারণে ছোটো কাকিমণি পুজো দিবে, তো সেই কারণে আলপনা দিতে এসেছিলো। আজ তো মাঞ্জা হাঁড়ি, কালকে তো মা হাঁড়িটা মেজেই রেখেছিল। তো প্রথমে ওই যে 5টি বুলিয়ে নিই, না হলে তো আবার হাঁড়িটা ছাড়বে না সহজে, মাকেই তো মাজতে হবে কষ্ট করে। তো সেই কারণে মা বলে আগে 5 বুলোবি, তারপর হাঁড়িটা চাপাবি, তাহলে না আমার মাজতে সুবিধা হয়। তো সেই কারণে হাঁড়িতে আগে 5টি বুলিয়ে দিই, তারপর হাঁড়িটি চাপাই। এই মাঞ্জা হাঁড়িতে মোটেও পাশ বুলোতে ইচ্ছা করে না, কারণ হাঁড়িটা পরিষ্কার কি সুন্দর থাকে, তো ওর উপরে যদি পাশ বুলিয়ে দিই তাহলে দেখতে কেমনই একটা যেন লাগে। তো মায়ের কষ্টের জন্যই বিশেষ করে পাশ বুলিয়ে দিই। আমি কেন, মানে আমাদের গ্রামের যাবতীয় সকল গৃহবধূই মনে হয় এই কাজটা করে থাকে, কারণ হাঁড়িটা যখন মাজা হয়, আমরা তো আর মাজি না, যারা মাজে না তাদের কষ্ট হয়, যারা পরিষ্কার করে হাঁড়িটা। তো সেই কারণে মায়ের কষ্ট ভেবেই হাঁড়িতে পাশটা বুলিয়ে ফেলি, যাতে মায়ের হাঁড়িটা যখন পরিষ্কার করবে। আর আমাদের আবার সপ্তাহে 2বার হাঁড়ি পরিষ্কার, জানেন তো। এই যে বৃহস্পতিবার মানে বুধবার মা বিকালে হাঁড়ি পরিষ্কার করে রাখে, আবার শনিবারে সোনামায়ের পাপার জন্য বিশেষ করে, তো শুক্রবারে আবার হাঁড়ি পরিষ্কার করা হয়, মানে ওই 1 দিন 2 দিন ছাড়া ছাড়া হাঁড়ি পরিষ্কার করা হয়। তো সেই কারণে বিশেষ করেই পাশটা বুলিয়ে দিই। তো চলুন এরপর চালটা নিয়ে চলে আসি। এদিকে জালটা জ্বালিয়ে দিয়েই এসেছি, তো কোনো গ্যারান্টি নেই, তো আবার একটু পরে নেমে যেতেই পারে, কারণ প্রথমবারে না জালটা কোনো মতেই ধরতে চায় না। আজকে আবার তিলখাড়িও অল্প পরিমাণে কম ছিল, তো এই যে দেখছি আবার এসে পরে নেমেই গেছে, যেটা ভয় করছিলাম সেটাই হয়েছে। তো এই যে অল্প পরিমাণে তিলখাড়ি দিলেই না ভালোভাবে জ্বলে যায়। একটু ওই যে কাঠগুলি রয়েছে, ওই কাঠগুলো একটু উঁচু করে ধরলেই না ভালোভাবে জ্বলে যায়, কি সুন্দর। তো সেই কারণে আবার দেখতে এলাম, চালটা এখনও ধোয়া হয়নি জানেন তো, তো জালটা যাতে না নেমে যায়, তো সেই কারণেই আবার দেখতে এলাম। আজকে বললাম না তিলখাড়ি বাড়ন্তই রয়েছে, তো সেই কারণে 1টা 2টো কোটা করেই দিচ্ছি। মাও নেই যে মাকে আনা করাবো, আমিই আনতে যাই। তো আজকে আর গেলাম না, কারণ একে দেরি হয়ে গেছে, মানে বারবার বলছি যে এমনিতেই দেরি হয়ে গিয়েছে, তো সেই কারণে আর গেলাম না। বিশেষ করে ওই জলটা রয়েছে, তো ওটা দিয়ে কাজ চালিয়ে নেব। এই যে আমার চালটি ধোয়াও কমপ্লিট হয়ে গেছে, চলুন এরপরে ভাতের হাঁড়িতে ঢেলে ফেলি, কারণ এমনিতেই তো দেরি হয়ে গিয়েছে। বিশেষ করে তাড়াতাড়ি লাগছে, আবার কলপাড়েতে ওই যে অতগুলি কাপড় পরিষ্কার করতে হবে ভেবেই তো গায়ে জ্বর চলে আসছে, যে কল পাম্প করে অতগুলো কাপড়কে আবার পরিষ্কার করতে হবে। তো আমি যখন চাল দিয়েছিলাম তখন ঠাকুমার আলুগুলি বানানো থাকেনি, তো আবার একটু পরে বনিয়ে দিল। ঠাকুমা বললো যে অর্পিতা আলুগুলি একবার হাঁড়িতে দিয়ে চলে আয়, না হলে তো আবার সেদ্ধ হবে না। তো সেই কারণে আবার আলুগুলি দিতে এলাম, এখনও ভাতটা ফুটেনি, তো এরপরে ফুটবো হয়ে এসেছিলো, তখনই আলুগুলো দিয়ে দিয়েছি। এখন বাজে ওই মিনিমাম 12টা মতো। তো তার আগে আর কোনো ভিডিও শ্যুট করিনি, কাপড় পরিষ্কার বলুন বা ভাত নামানো আর ওইসব ভিডিও শ্যুট করিনি, কারণ একটু তাড়াতাড়ির মধ্যেই ছিলাম। তো এই যে বললাম না কাঁথা বালিশ সব কটাই আজকে রোদে দেবো, তো সেই কারণে এই যে উপরে যে মানে তালাইয়ের যে থাকগুলো রয়েছে ওইটার মধ্যে একটা তালাই নিয়ে নিলাম। তো চলুন ওই বালিশগুলো এইটিতে রোদে দেবো, আর কাঁথাটা ওই যে দিকটাতে আমাদের ভালো রোদ থাকে ওই দিকটিতেই মিলিয়ে দেবো।
আজ তো প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে, কারণ কল পাম্প করে পরিষ্কার করতে হয়েছে কাপড়, আবার মানে A to Z সব কল পাম্প করে, কারণ আজকে কারেন্টের কাজ চলছে। তো কারেন্ট নেই, তো দাঁড়ান একটু পরে দেখাচ্ছি যে কারেন্টের কাজ রয়েছে। আর ওই পাশ বালিশটা দেখছেন, ওই পাশ বালিশটা তো দীর্ঘদিন কোনো মানে ইউজই করা হয়নি। ওই যে পাশ বালিশটি আর এখন এই যে দুটি বালিশ দিলাম, এই 3টি বালিশ তো ইউজই করা হয় না। তো এরপরে না ওই পাশ বালিশটি ইউজ করতে হবে, সেই কারণে বিশেষ করে রোদের দিয়ে দিচ্ছি। যে সকালে যেগুলি মিলে দিয়ে গিয়েছিলাম ওগুলিই কুড়িয়ে নিচ্ছি। বললাম না এর আগের দিনে সোনামা টয়লেট করে দিয়েছিল, তো সেই কারণে ওই যে বেড কাভারটি চেঞ্জ করে পরিষ্কারও করে দিয়েছি। টাওয়েলটা কালকে দিদিভাই একটু সোনামুখে গিয়েছিল, ওর একটু দরকার ছিল আধার কার্ডের জন্য, তো সেই কারণে নিয়ে গিয়েছিলো। ওর টাওয়েলটা বললো যে বার করা নেই, তো বললো বুনু তোরটা দিবি। বললাম হ্যাঁ আমারটা দেখ বার করাই রয়েছে, নিয়ে চলে যা। তো সেই কারণে একটু পরিষ্কার করে ফেলেছি। আর এই যে এইদিকে আমার কাঁথাটিও মিলে দিলাম, যাতে ভালোভাবে রোদ পায় আর কোনো রকম যেন দুর্গন্ধ না ওঠে। আর ওই যে দেখুন ওই দাদাটি কারেন্টের কাজটি করছে, এর আগে আর একটা দাদা করছিল, এখন দেখছি আবার ও উঠেছে। এই কাজগুলো করা কতটাই না রিস্ক বলুন। নিচকে যাওয়া যাক। আবার পোস্তটা চাপিয়ে দিয়ে এসেছি, মা বাড়ছে অবশ্য, যে পরে দেখি কতটা জল রয়েছে। এই যে এসে পরে দেখছি জলটা বেশ ভালোই রয়েছে এখনও। ততক্ষণকে না গ্লাসে করে একটু মেরে নিই, কারণ আলু সব গোটা গোটা থাকলে খেতে তো ভালো লাগে না পোস্ত। তো সেই কারণে গ্লাসে করে কটা মেরে নিই, আর কটার মতন গোটা রাখবো, খুব বেশি গোটা রাখবো না। বাবা আরে আবার গোটা গোটা আলুটা পছন্দ করে না, মানে আলু পোস্তর ক্ষেত্রে। তো সেই কারণে আমাদের আলু পোস্ত বেশিরভাগ মেরেই দিই। তো অনেকক্ষণ থেকেই বেশ প্রেস করছি, তো বেশ অনেকটাই মারা হয়ে গিয়েছে। আর করব না, না হলে না একদম সে চাপ চাপ হয়ে যাবে। আর বাবা আবার খুব একটা চাপ চাপও পছন্দ করে না। এই তো এরপরে নামিয়ে দেবো, দাঁড়ান পোস্তটা দিয়ে দিই তারপর নামাবো। এই যে পোস্তটা এরপর দিয়ে দিয়েছি। আর জানেন তো আজকে শুধু পোস্ত দেয়নি মা, আজকে মা বলছিল বাড়িতে কটা মগজও ছিল নাকি, তো ওই মগজগুলো আগে ভিজিয়ে রেখেছিল, আমি হয়তো দেখিনি খুব একটা খেয়াল করে। মা বললো যে না আমি মগজ ভিজিয়েই রেখেছিলাম, তো ওই মগজগুলোও নাকি মানে বেটে দিয়ে দিয়েছে। তো জানি না খেতে কেমন লাগবে, আগে তো কোনো দিনও হয়নি মগজ আর পোস্ততে মিক্স করে। তো দেখি তো একটু খেয়ে পরে কেমন লাগছে, আর নুন ঝাল মানে সব কিছু ঠিক আছে নাকি ওইটাও একবার দেখে নিই। একটু নুনটা কম রয়েছে, তো সেই কারণে একটু দিয়ে দিলাম। তো নুনটা অল্প কম থাকলে না পোস্ত তো মোটেও ভালো লাগে না। পোস্ত বলুন চচ্চড়ি বলুন এই সব জিনিসগুলিতে একটু নুন ঝাল হলে একটু বেশি ভালো লাগে। আর সব তো মাঠে কাজ করে, বাবা বলুন সোনামার পাপা বা দাদাও তো রোদে রোদে কাজ করে। তো ওরা রোদে কাজ করার ক্ষেত্রে ওদের একটু নুন ঝালটা বেশি পরিমাণেই একটু পছন্দ হয়। তো ওই থালাতে যেটা দেখলেন ওইটি রাত্রের জন্য কেটে রেখে দিলাম, আর এইটি হচ্ছে দুপুরের জন্য। তো দুপুরে না কুলালে ওইটার সাথে আবার কাটা হবে, তো বিশেষ করে কেটে রেখে দিলাম, কারণ এরপরে তো গরম পড়ে যাচ্ছে। তো এই গরমকালে না দুটো একসাথে ঘাটাঘাটি হলে নষ্ট হয়ে যেতে পারে, তো সেই কারণে একটা আলাদাই করে রেখে দিলাম। ঘরে রেখে দিয়েও চলে এসেছি। তো এরপরে আর একটি তরকারিও বসিয়ে দেবো। তরকারি এটা ঠিক নয়, ওই যে সজনে খাড়া ছেঁচকে হবে বললো, মানে শুধু জাস্ট জিরে ফোড়ন দিয়ে ছেঁচকে হবে। অন্যদিন নিম পাতা দিয়ে হয়, আজকে তো বৃহস্পতিবার, আজকে তো নিম পাতা করতে নেই। তো সেই কারণে ওই নুন হলুদ দিয়ে প্রথমে সেদ্ধ করতে দিয়ে দেবো। তো সোনামা আবার ওইদিকে কান্নাকাটি করছে। তো চলুন আমি চলে যাই, সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও স্নান করতে যাব। এই যে স্নান করে চলেও এসেছি। তো আর একবার বালিশগুলো উল্টিয়ে দিই যাতে ভালোভাবে পেয়ে যায়, কারণ এই বাচ্চা ছেলে নিয়ে প্রত্যেক দিন তো প্রায় তো মানে এই রোদে দেওয়াটা সম্ভব নয় এতভাবে। তো সেই কারণে ভাবলাম একদিন যখন রোদে দিয়েছি ভালোভাবেই রোদে দিয়ে দিই। এখন বাজে ওই মিনিমাম 3টে মতো। তার আগে কোনো রকম ভিডিও শ্যুট করিনি, কারণ সোনামাকে খাওয়ানো, সোনামায়ের খাবার করা, বা বাড়ির সবাইকে খেতে দেয়া, নিজে খাওয়া, মানে A to Z অনেক কাজই তো থাকে। ওই টাইমটা না ভীষণই একটু হাঁকপাক ধরনের লাগে, তো সেই কারণে তখন আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি। তো সোনামাকে খাইয়ে ওকে আবার ফল খাইয়েওছিলাম, তো ওকে A to Z সব কিছু করিয়ে সব কমপ্লিট করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আবার। তো ভাবলাম যে না এগুলো ও যখন ঘুমাচ্ছে তখন এই কাজগুলো সেরে নিই। তো বাচ্চা ছেলে যখন ঘুমায় না তখন মনে যাবতীয় যা কাজ আছে সব কাজ আস্তে আস্তে সেরে ফেলি। আপনারাই বলবেন তো, এই যে বেড কাভারটি রয়েছে এইটা না সোনামায়ের পাপা এইবারে নতুনই এনেছে, এই প্রথমবার এই বেড কাভারটি পেতেছি। তো এই বেড কাভারটির সাথে কোন বালিশের ওয়ার্ডটি বেশ মানাচ্ছে, আমার তো ওই যে নিচে সব থেকে নিচে যে বালিশের ওয়ার্ডটি রাখলাম ওইটিই মানাচ্ছে। তো মাকে জিজ্ঞাসা করছিলাম যে মা ওই বালিশের ওয়ার্ডটা আর একটা ছিল জানেন তো, মানে এগুলো এটা সেট ছিল, তো আমার কাছে ওই সেটটা আগে ছিল, তো মাই একবার নিয়ে নিয়েছিল হয়তো, তো তখন থেকে আর দেখতে পাইনি। তো মাকে বললাম যে মা বললো যে না না ওই বালিশের ওয়ার্ডটি আর নেই।
মা বললো যে নেই নয়, হয়তো অনেক কাঁথা জাঙ্গি আছে তো, মানে কাঁথা বালিশ অনেক সারি সারি আছে তো ওগুলোর মধ্যেই হয়তো ঢুকে আছে, তো ওগুলো আবার বাইর করতে তো অনেক অসুবিধা হবে, মানে প্রচণ্ড পরিমাণে আছে আমাদের কাঁথা বালিশ। তো সেই কারণে বললাম যে থাক থাক, আমার ওই যে দুটো বালিশ রয়েছে ওই দুটো বালিশেই চালিয়ে নেবো, আর তোমাকে কষ্ট করে বার করতে হবে না। আর এই যে পাশ বালিশের কাভারটা দেখছেন, এটা পরাতে এত হয়রানি হই, কারণ এটা না প্রচণ্ড মানে চিপু চিপু হয়, তো সেই কারণে পরাতে একটু হয়রানি হয়ে যায়। চলুন, আমার সবই পরানো কমপ্লিট হয়ে গেছে, আর আমি যে বালিশটি নিই ওইটি রেখিয়ে দিলাম, কারণ এই কাজটা কমপ্লিট করে সোনা মায়ের কাছে না আসলে না সোনা মা আবার উঠে যাবে। তো চলুন নিজের নিজের জায়গায় এগুলি সব কটিই রেখে দিই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।